আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাসায় খাবার পানি শেষ হয়ে গেছে, তাই তারাবির নামাজ শেষ করে আওয়ার সময় এক বোতল পানি লই নিলাম বাসার লইগে। মূলত খাবার জন্য এই পানি ব্যবহার করি, আর ফিল্টারের যে পানি আনি এটা দিয়ে মূলত তরকারি পাক করি আর ভাত পাক করি। যাই হোক, পানি লয়ে বাসায় হওয়ার পরে তরকারি লয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার জন্য। ফুলকপি আর যে মাছ রানছিলাম এগুলো, আর তরকারি গরম দিয়ে রেখে ঘুম পড়লাম। উঠলাম একদম 4টে বাজে, উঠে হাত মুখ ধুয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়ার লইগে। আর তরকারির এমন একটা অবস্থা, পুরাটা যদি খাই তাহলে তরকারি বেশি হয়ে যায়, আর যদি অর্ধেক পরিমাণ খাই তাহলে কমই যায়। এই জন্য পুরাটাই খাইয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। আর নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। নামাজ শেষ করে বাসায় আইতে আইতে 5:30 বাজে যায়। এরপর আইয়ে কি ঘুমটাই আর দেওয়া যায়, তারপরও চোখ বুঝে থাই। যাই হোক, এরপর 7টার দিকে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর আই দিয়ে ডিউটির জন্য গাড়ি খারাই না, সোজা গাড়িতে উঠে চলে এলাম ডিউটিতে। আইয়েই প্রথমে ঢুকলাম রেফারি রুমে। কালকের যেহেতু খেলা গেছিল এই জন্য প্রথমেই ঢুকলাম রেফারি রুমে। আর রেফারি রুমটা সুন্দর মতো ক্লিন করে চলে এলাম এদিকে প্লেয়ার রুমে। প্লেয়ার রুমের এদিকে আওয়ার পর তাকাই দিয়ে যে এ জায়গায় মাক্কিনে মারতে হবে আর ভালো মতো ক্লিন করতে হবে, তাই এটা এই রুমের রাখকে চলে এলাম এদিকে গোসলখানার দিকে। আর এই জায়গার বল দিয়ে উঠে কই হান যাই দিয়ে ডাক্তার রুমের কি অবস্থা, কারণ কালকের যেহেতু খেলা গেছে আজকের মনে হয় প্রচুর পরিমাণে বলদিয়াই রয়েছে। আবার পর দেখছেন না ভিতরে তেমন কোনো একটা ময়লা হয় নাই, খালি বলদিয়ার বাস্কেট দুইটাই ফুলে রয়েছে। যাই হোক, বলদিয়ার বাস্কেট দুইটা চেঞ্জ করে বালতি লিয়ে চলে এলাম বাইরে। আর বালতির কিস্টে পাল্লাই দিয়ে যাই লই এলাম আরাবিয়া। এরপর শুরু করলাম ঝাড়ু মারার কাজ। প্রথমে ডাক্তার রুমে ঢুকলাম, আর ডাক্তার রুমে ঝাড়ু মারার কাজ শেষ করে শুরু করলাম গলির ভিতরে ঝাড়ু মারা। প্রথম দিক দিয়ে যা খেলাধুলা করতে মাশাআল্লাহ এখন হের হিসেবে অনেক ভালোই খেলে, কালকের তো 5টা গোল দিয়ে যাচ্ছে। যাই হোক, ঝাড়ু মারার কাজ শেষ করে শুরু করলাম মুভ মারার কাজ। প্রথমে ডাক্তার রুমের ভিতরে মুভ মারলাম, এরপর চলে এলাম আইস দিয়ে যে জায়গায় গোসল দেয় এই রুমের ভিতরে। আর এই জায়গার মুভ মারার কাজ শেষ করে শুরু করলাম গোসলখানার ভিতরে মুভ মারা। আর গোসলখানার মুভ মারা শেষ করে একদম গলির ভিতরে মাথা হইতে মাথা বন্ধ সুন্দর মতো মুভ মার দিয়ে চলে গেলাম স্টোর রুমে মাক্কিন আনার লগে। আর মাক্কিন এনে প্লেয়ার রুমের ভিতরে শুরু করলাম মাক্কিনে মারার কাজ। আগে যে পরিমাণ টিস্যু হেরা নষ্ট করতে প্লেয়ার রুমের ভিতরে, এখন আগের চাইতে অনেকটাই কমছে। তবে বেটার এখন খেলা যেতে, কিন্তু আগে খেলা যেত না। এখন এই টিমে আছে 5 নাম্বারে, আগে আসলে লাস্টের নাম্বারের উপরের নাম্বারে। যাই হোক, ওই দিকের কাজ শেষ করে চলে এলাম বিএভির ভিতরে চেক করার লগে দেন কি অবস্থা। হওয়ার পর দেখে যে এ জায়গায় অবস্থা খুবই খারাপ। সব জায়গায় খালি গাওয়া কফির কাপ আর পানির বোতল দেখা যাইতেছে, লগে লগে আবার সূর্যমুখীর ফুলও আছে। তবে আমার ধারণা আগের তো নিয়ে আসলে যেন বিএভির ভিতরে একটু কাজ বেশি হবে, কারণ রোজা গেছে আর রোজার ভিতরে রাত্রে খেলা হইলে খাওয়ান দাওয়ান তো হইবেই। যাই হোক, চা গাওয়ার কাপ, এরপর সূর্যমুখীর ফুল, কুমারের বেশি যা আসলে একদম সুন্দর মতো ঝাড়ু মেরে উড়ে হেলাইলাম। এরপর কই মুভ মারার দরকার নাই আজকের আর, কারণ খেলা তো কালকের গেছে গাই, ফিরে খেলাইতে অনেক দেরি আছে। যাই হোক, এরপর দুপুরের আজান দিল, চলে এলাম মসজিদে দুপুরের নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে অপেক্ষা করতেছিলাম গাড়ির। এরপর ডিউটি শেষ করে বাসায় জামা কাপড় খুললে গোসল টোসল দিলাম, আর গোসল দিয়ে রেডি হইলাম যাইতে হবে একটু বাহিরে। আর এরপর বাইরে বাইরে দিয়েছেন গাড়ির কভার যেটা আসলে পুরোটাই ফাটি গেছে। আগে তো অল্প একটু ফাটাইনি আসলে, কিন্তু কালকের বাতাসে একদম পুরাই ফাটাই হেলাইছে। যাই হোক, এবার গাড়ি লয়ে চলে এলাম একটা পাইকারি মার্কেটে। এই জায়গাতে লইলাম 3 পদের বুট। চাইছিলাম আধা কেজি অথবা 250 গ্রাম করে নিবো, কিন্তু এ জায়গায় 1 কেজির নিচে বেছেই না, তাই 3 পদের 3 কেজি লইলাম। আর আবার সময় শশা গাজর টাজর সবকিছুই লইলাম। চিন্তা করছি যে না, আজকের থেকে ইফতারি বাসায় করবো। বাসায় বাজার সদায় রেখে শুরু করলাম কাটাকাটির কাজ, কারণ তরকারি পাক্কা হিসেবে রাত্রে সেহরি খাওয়ার লাগিয়ে মিষ্টি কুমার যে আনসালাম এর অর্ধেক পরিমাণ লইলাম। আর পেঁয়াজ মরিচ টেস কুচাই রেডি করতে দেখে যে আসর আজান দিতেছে, কই আসরের নামাজ পড়ে পরে পাক করবো মনে।